মানব সমাজে মাতৃত্ব বিশেষভাবে গরিমান্বিত। তবে কেবল মানব সমাজ নয়, প্রায় সমস্ত জীবজগতেই মাতৃত্বের অসামান্য নিদর্শন লক্ষ্য করা যায়। সেই রকমই এক নিদর্শনের কথা জানালেন বিজ্ঞানীরা। একটি গভীর সমুদ্রের স্ত্রী অক্টোপাসকে বিজ্ঞানীরা অভিহিত করলেন প্রাণীজগতের শ্রেষ্ঠ এবং সবচেয়ে ধৈর্যশীল মা হিসেবে। এই অক্টোমমটি একগুচ্ছ ডিম পাড়ার পরে বাচ্চা বের হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অনবরত ডিমগুলিকে পাহারা দিয়ে গিয়েছে, যার সময়কাল ছিল 4.5 বছর। এই 4.5 বছরে অক্টোপাসটি একবারও ডিম ছেড়ে অন্যত্র যায়নি, এমনকি খাদ্য গ্রহণের জন্যও নয়। এই অনুসন্ধানের খবর প্রকাশিত হয়েছে দ্য জার্নাল PLOS I-এ। এই রিপোর্টের থেকে আরও অনুমান করা হচ্ছে যে গভীর সমুদ্রের অক্টোপাসের জীবনকাল অগভীর সমুদ্রের অক্টোপাসের তুলনায় অনেকটাই বেশি। গভীর সমুদ্রের অতি প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশগতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত প্রাণীরা নানাভাবে বিবর্তিত হয়েছে। 2007 সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম এই অক্টোপাসটির সন্ধান পেয়েছিলেন ROV নামক গভীর সমুদ্রে অনুসন্ধানকারী রিমোট চালিত যন্ত্রের সাহায্যে। মনেটারি বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের একজন সিনিয়র বিজ্ঞানী ও কিছু সহকর্মী একত্রে এই অনুসন্ধান কার্য চালিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠের থেকে 4583 ফুট নিচে, যেখানে তাপমাত্রা মাত্র 3 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই স্থানে অক্টোপাসটির সন্ধান মেলে এবং 38 দিন পর পুনরায় সন্ধান করার সময় দেখা যায় ওই স্থানে অক্টোপাসটি একগুচ্ছ ডিম আগলে আছে। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে ডিম ফুটে বাচ্চা বেরোনো পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটা তারা পর্যবেক্ষণ করবেন। 1 ডজনেরও বেশিবার ROV গভীর সমুদ্রে অনুসন্ধান চালায়। প্রতিবারই দেখা যায় অক্টোপাসটি ওই স্থানেই অনড় 8 হাতে প্রায় 160টি ডিমকে আগলে রেখেছে, খুব কাছ দিয়ে কোনো ছোট প্রাণী গেলে ধরে খাচ্ছে। তবে যখন ডিমের ভেতর শিশু অক্টোপাস অনেকটাই পরিণতি লাভ করেছে, সে সময় স্ত্রী অক্টোপাসটি একেবারেই খাদ্য গ্রহণ করেনি। এমনকি বিজ্ঞানীরা রিমোট চালিত যন্ত্রের সাহায্যে কিছু কাঁকড়ার মাংস দিলেও তা গ্রহণ করেনি। বিজ্ঞানীরা এই নামকরণ করেছেন অক্টোমম। সাধারণত অক্টোপাস জীবনকালে একবার মাত্র ডিম পাড়ে এবং মনে করা হয় এরপরে অক্টোপাসটি আহার ত্যাগ করে অথবা খুব সামান্য খাদ্য গ্রহণ করে। কিন্তু অক্টোমমের ক্ষেত্রে বিষয়টি ছিল চরম পর্যায়ের। ডিম পাড়া থেকে ডিম ফোটা অবধি সুদীর্ঘ সময়কালে দেখা গেছে অক্টোমমের সুরগুলি ক্রমশ কুঁচকে গেছে, চোখের দৃষ্টি ঘোলাটে, দেহের ত্বক ঝুলে পড়েছে এবং দেহের বর্ণ অনুজ্জ্বল হয়ে পড়েছে। অনুসন্ধান দলের সদস্যরা জানিয়েছেন অক্টোপাসটি প্রায় নিথর হয়ে বসেছিল ওই অতি নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে, যাতে অতিরিক্ত ক্যালোরি খরচ না হয়ে যায়। এই উপায়ে সে তার ডিমগুলিকে রক্ষা করছিল। বিজ্ঞানীরা 2011 সেপ্টেম্বর মাসে অক্টোমমকে সর্বশেষ দেখতে পেয়েছিলেন। অক্টোবর মাসে তারা ওই স্থানে ডিমের কিছু খোসা এবং প্রায় 6টির মতো শিশু অক্টোপাসকে দেখতে পেয়েছিলেন, যার থেকে অনুমিত হয় যে সফলভাবে ডিমের পরিস্ফুটনের পরে অক্টোমমের মৃত্যু হয়। সামগ্রিকভাবে অক্টোমমের এই প্রজনন পর্যায় স্থায়ী হয়েছিল 53 মাস, যা প্রাণীজগতে একটি রেকর্ড।